50 জনের বেশি নেতা নিয়ে 26-এর ভোটে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন অভিষেক ব্যানার্জি। প্রতি বছরের মতো এবছরও বিজয় দশমী উপলক্ষে জনসংযোগ কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ব্লক থেকে শুরু করে সব জায়গায় আলাদা আলাদা করে বিজয়া কর্মসূচি করতে হবে, এমনটি নির্দেশ তৃণমূলের উপর মহলের। 2026 নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে কড়া সমালোচনা শোনা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তার মতে সামনে ভোট আসছে, তাই এসব করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তো বিজয় সম্মেলনী নয়, ঈদ সম্মেলনী করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি বিজয় সম্মেলনীতে নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোয়িং দ্য মডেল অফ বিজেপি আপনারা নিশ্চয়ই গতবারও আপনারা কভার করেছেন। বিজেপি প্রতি মণ্ডলে মণ্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল। এবার ভোট আসছে, তাই তাদের মনে হয়েছে বিজয় সম্মেলনী করবে। তাদের তো ঈদ সম্মেলনী করার কথা, কেন বিজয় সম্মেলনী করছে বুঝতে পারছি না। তালিকা তৈরি করে 15 দিন ধরে বিজয় সম্মেলনী চলবে না, সে 15 দিন করুন বা 1 মাস ধরে করুন, বাংলার জনগণ বুঝে গেছে বিজয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করবেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি হবে, চিন্তার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার বিসর্জন করতে দেব না, বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রসঙ্গত, বরাবরই জনসংযোগের উপর জোর দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 26 বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকে সামনে রেখে বিজয় সম্মেলনের আয়োজন করেছে রাজ্যের শাসক দল। জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত এই বিজয় সম্মেলনই হবে। রেড রোডে পুজোর কার্নিভাল, আর সেই দিন থেকেই শুরু হবে বিজয় সম্মেলনী। কমপক্ষে 50 জন নেতা নেত্রী বক্তাদের তালিকায় থাকবেন। 5 অক্টোবর থেকে তৃণমূলের এই কর্মসূচি শুরু হবে। তৃণমূল সূত্রে খবর, এই কর্মসূচির কথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। 50 জনের বেশি নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা যাবেন, ব্লকে ব্লকে পৌঁছে সৌজন্য বিনিময় করবেন, কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। এই নিয়ে আমি কথা বলেছিলাম আমার কলিগ অনির্বাণের সঙ্গে। কি বলছে শুনবো। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন বিষয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে এবং এই ধর্মকে কিন্তু বিভিন্নভাবে ইউজ করা হয়েছে ইতিমধ্যে রাজনীতিতে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো একেবারে পাল্টা কথা বা পাল্টা বিবরণ সেই সবগুলো তো আমরা দেখছি, কিন্তু তারই মধ্যে স্পষ্টত এই যে সুকান্ত মজুমদার আরও একটি কথা বলল যে তৃণমূল কংগ্রেস যেই মডেলটি ফলো করছে সেই মডেলটি হলো একেবারে বিজেপির, এবং বিজেপি নাকি গত বছর এই যে বিভিন্ন জায়গায় যে বিজয় সম্মেলনী বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় সেই পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সেই বিজয় সম্মেলনী তারা পালন করেছে, তাদের দাবি সেটা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে এক কণা জমি কিন্তু কেউ ছাড়তে নারাজ। এবং শুধু তাই নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে দাঁড়িয়ে প্রতিটি উৎসব, প্রতিটি স্টেজ, প্রতিটি মোমেন্ট, প্রতিটি বিষয়কে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দলেরা কাজে লাগাতে উদ্যোগী রয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেটা দুর্গাপুজোর মঞ্চ হতে পারে, সেটা কালী পুজোর মঞ্চ হতে পারে, সেটা কোথাও গিয়ে রামনবমী হতে পারে, হনুমান জয়ন্তী হতে পারে, বা বিভিন্ন ধরনের মনীষীদের জন্মদিন হতে পারে, সেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন হোক, বা কোথাও গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন হোক, বা মৃত্যুদিন হোক, বা কোথাও প্রয়াণ দিবস হোক, বা কোথাও গিয়ে একেবারে গান্ধীজির জন্মদিন হোক, বা গুরু নানক জয়ন্তী হোক। ফলে এই যে প্রতিটি যে একেবারে উৎসব বা প্রতিটি যে ইভেন্ট, সেই ইভেন্টকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক একেবারে বলা যায় যে আঁকছি তুঙ্গে রয়েছে। প্রতিটি জায়গাকে কিন্তু আলাদা করে ইউজ করতে চাইছে রাজনৈতিক দলগুলো। যা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে শুধুমাত্র ভোট নয়, ভোটের আগে কিন্তু দলকে সাজানোটা একটা বড় বিষয়, এবং সেই দলকে সাজানোর জন্য সংগঠনকে কিন্তু আরও বেশি করে স্ট্রং করতে হবে। সেটা তৃণমূল কংগ্রেস হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কংগ্রেস হোক, বা সেখানে দাঁড়িয়ে
বামপন্থী দল হোক, সব দল নিরিখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভোটের আগে যে দলকে সংগঠনকে তৈরি করা, সেই সংগঠনকে তৈরি করার একটা বলা যায় যে প্রক্রিয়া চলে। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি স্ট্রং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি প্রতিটি নেতাকে যাদের সঙ্গে গতকাল দেখা হয়েছে তাদেরকে কিন্তু আলাদা করে বিভিন্ন ধরনের পেপটক দিয়েছেন। এবং শুধু তাই নয়, একাধিক সময় দিয়েছেন, 5 মিনিট 10 মিনিট নয়। কেউ যদি দাঁড়িয়ে, আমরা গতকাল স্পষ্টত দেখেছি, কেউ যদি দাঁড়িয়ে 10 মিনিট কথা বলতে চায় তাকে 10 মিনিটই দেওয়া হয়েছে। এবং একের পর এক অভিযোগ তিনি শুনেছেন এবং পাশে তার কিন্তু একেবারে যারা টিমের লোকেরা আছে তারা কিন্তু সেই বিষয়গুলোকে নোট নিচ্ছিলেন, সেই বিষয়গুলোকে নোট নিয়ে রাখা হচ্ছিল। কোথায় কি সমস্যা, কোন জেলা, কোন ব্লকে কি ধরনের কোথাও গোষ্ঠী কোন্দল, কার কি রেসপন্স রয়েছে, কার কি ধরনের ফিডব্যাক রয়েছে, সেই সব কিছু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান এবং সেই বিষয়গুলোকে কিন্তু তিনি এরপরে পরখ করে দেখবেন। ফলে সে জায়গায় স্পষ্টত কিন্তু এটা একটা বড় দিক তৃণমূল কংগ্রেসের দিকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে ইভ্যালুয়েশন করেন, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে শুরু করেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এরপরে আমরা দেখি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী এবং তার পাশাপাশি পার্থ ভৌমিক, তারা সেখানে আলোচনা করছিলেন। সেই সময় কিন্তু স্পষ্টত বোঝা যায় যে বিভিন্ন নেতাকে, যেহেতু লিডার তিনি, পার্লামেন্টের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে পেয়ে কিন্তু বিভিন্ন বিষয়ে শুধুমাত্র তাদের রাজনৈতিক যে নিজেদের জীবনে কি হচ্ছে সেই বিষয় নয়, তার পাশাপাশি কিন্তু তাদের জেলায় কি ধরনের এই মুহূর্তে ফিডব্যাক রয়েছে, তাদের জেলায় কোন নেতা কিভাবে রয়েছে, ফলে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়। এবং শুধু তাই নয়, বিভিন্ন বিষয় বদল করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন। এবং ঘনিষ্ঠ মহল সূত্রে যা খবর রয়েছে যে উত্তরবঙ্গ, অর্থাৎ যেখানে বিজেপি এই মুহূর্তে গড় তৈরি করেছে, আমরা দেখেছি গত যে নির্বাচনগুলো হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচন হতে পারে সেটা, বা তারপর 2024-এর লোকসভা নির্বাচন হতে পারে, 2019 সালের লোকসভা নির্বাচন হতে পারে, সেই যে সাংগঠনিক জেলাগুলো উত্তরবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ইতিমধ্যে আলিপুরদুয়ার আমরা দেখেছি, কোচবিহার আমরা দেখেছি, আমরা জলপাইগুড়ি রয়েছে, শিলিগুড়ি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু দার্জিলিং সমতল, দার্জিলিং পাহাড়, এই দুটোও রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে অত্যন্ত ধ্যান দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখিয়ে রয়েছেন এবং সেই জেলাগুলো থেকে কিন্তু বড় মুখ তুলে আনার জন্য কিন্তু ইতিমধ্যেই দলের একটা প্রক্রিয়া চলছে, এমনটা কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।